স্মারক সম্মাননা এবং মানপত্র তুলে দেয় এমনই একটি অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে এখন মানপত্র প্রদানের জন্য যাকে চিহ্নিত করা হয়েছে 2025 সালে মাধ্যমিকে আমাদের এই বীরভূমের যিনি গর্ব, আমাদের এই দুবরাজপুরের মাটিতে যার জন্ম, দিশা ঘোষ। দিশা ঘোষ রাজ্যে নবম স্থান অধিকার করেছিল 2025-এর মাধ্যমিকে। বাবা এবং মা দুজনেই শিক্ষক, আর সেই শিক্ষকের লালিত্যে বড় হয়ে দিশা ঘোষ আমাদের বীরভূমের মুখ উজ্জ্বল করেছে 2025-এ। সেই সঙ্গে দুবরাজপুরের আরেকটি মুখ আপনারা খবরের কাগজে বা সংবাদপত্রে দেখছেন, একটি নাম সুবর্ণ দে, একজন ক্রিকেট প্রেমী এবং ক্রিকেট খেলোয়াড়, এবং আগামী দিনে সেও আমাদের বীরভূমের মুখ উজ্জ্বল করবে। সেই সুবর্ণ দেকেও ডাকছি আমরা আজকের এই মানপত্র প্রদান অনুষ্ঠানে। সুবর্ণ দে এবং দিশা ঘোষ, যাকে আমরা প্রথমেই বরণ করে নেব চন্দনের ফোঁটা এবং উত্তরীয় পরিয়ে, এবং সেই সঙ্গে মানপত্র এবং স্মারক তুলে দেবেন আমাদের পুরপিতা মাননীয় পীযূষ পাণ্ডে মহোদয়। দিশা ঘোষ আসতে বলছি মঞ্চে, এবং সুবর্ণ দে। সুবর্ণ খেলায় অন্য জায়গায় উপস্থিত রয়েছে, খেলার কারণে তার দাদা আমাদের রয়েছে। দিশা ঘোষ এবং সুবর্ণ দে, তাকেও আমরা বরণ করে নেব। দিশা আমাদের নবম স্থান অধিকার করেছে 2025। এখন উচ্চ মাধ্যমিকের সামনে বছর পরীক্ষার্থী, তাকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের পুরপিতা। এবং সেই সঙ্গে মানপত্রটি পাঠ করে শোনাবেন ডক্টর রবীন ঘোষ। রবীন বাবুকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। দিশা ঘোষ এবং সুবর্ণ দের হয়ে তার দাদা এই পুরস্কারটি নিচ্ছে। সপ্তসুর কালচারাল 7 জন গুণী মানুষের হাতে এই মানপত্র তুলে দিতে চাই। আপনারা জানেন যে দিশা, ও আমাদের দিশা দেখাবে, কারণ দুবরাজপুর একটি গ্রামীণ শহর, সেখান থেকে পশ্চিমবঙ্গের নবম স্থান অধিকারী। আমরা হয়তো বুঝতে পারছেন যে আজকে মার্চ মাস, এই মাসটা হচ্ছে নারী দিবস, 8ই মার্চ, আর আজ ঠিক 5 তারিখ। আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনিও নারী, দেশের যিনি রাষ্ট্রপতি তিনিও একজন তপশিলি উপজাতি নারী। এবং আজকে যে প্রথম প্রাইজটি পাচ্ছে, সেই সুরেশ নৃত্যকলা বেছে নিয়েছে একজন মেয়েকে, সে নবম স্থান অধিকার করেছে আমাদের রাজ্যে। এবং দেখুন, শিক্ষা এবং ক্রীড়া জগৎ, অল ওয়ার্কস অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয়, অর্থাৎ খেলাধুলোই যেমন ছেলেটি রাজ্যের মুখ উজ্জ্বল করেছে, এ করেছে পড়াশুনো। যে রাঁধে সে চুলো বাঁধে, সে পড়াশোনাতেও ভালো, খেলাতেও ভালো। ওই ছেলেটি খেলাই প্রথম, আর এ হচ্ছে পড়াশোনায় প্রথম। ফলে কার মধ্যে কি আছে বলা যায় না। যাই হোক, হে প্রিয় মেধাবী, আজকের এই শুভক্ষণে আমরা আনন্দিত ও গর্বিত। তোমার মেধা, একাগ্রতা এবং নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ ছাত্রী হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দ বোধ করছি। তুমি তোমার নিরলস পরিশ্রম এবং নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে প্রমাণ করেছ যে ইচ্ছাশক্তি থাকলে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। তোমার এই কৃতিত্ব অন্যান্য শিক্ষার্থীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত ও অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীন সফলতা কামনা করি। আগামী দিনে তুমি দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে, এই আমাদের প্রত্যাশা। শুভেচ্ছান্তে সুরেশ নৃত্যকলা, সপ্তসুর কালচারাল সোসাইটি। ধন্যবাদ। দিশা ঘোষের হাতে আমরা শংসাপত্র তুলে দিতে পেরেছি সপ্তসুর কালচারাল সোসাইটির পক্ষ থেকে। সুবর্ণ দে ক্রিকেট জগতে আমাদের বীরভূমের মুখ উজ্জ্বল করছে, তারই দাদা আমাদের কাছে উপস্থিত স্বর্ণদীপ।
স্বর্ণদ্বীপের হাতেই এখন মানপত্র তুলে দেওয়া হবে। তার আগেই মানপত্রটি পাঠ করছেন ডক্টর রবীন ঘোষ। হে অদম্য ক্রীড়া সৈনিক, তোমার অসামান্য ক্রীড়া নৈপুণ্য এবং নিষ্ঠার মাধ্যমে তুমি আজ অনন্য উচ্চতায় পৌঁছেছ। গৌরবোজ্জ্বল সাফল্যে আমরা গর্বিত। সাফল্যের স্বীকৃতি তোমার কঠোর পরিশ্রম ও ক্রীড়াশৈলী আগামী প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে। আমরা তোমার ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করি। শুভেচ্ছান্তে সুরেশ নৃত্যকলা সপ্তসুর কালচারাল সোসাইটি। আমাদের অনুষ্ঠান যখন পথ চলা শুরু করেছে, তেমন সময়েই আমাদের বিশেষ অতিথি মাননীয় স্বামী সত্য শিবানন্দ মহারাজ, দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের যিনি শীর্ষ সেবক, তিনিও আমাদের মঞ্চ আলোকিত করেছেন। আমরা চন্দনের ফোঁটা দিয়ে আমরা বরণ করে নিতে চাইছি, আর সেই সঙ্গে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের শিল্পীরা। দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ। আমাদের এইসব শিল্পীদের হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন আমাদের অতিথিরা মাননীয় পীযূষ পাণ্ডে মহোদয় এবং স্বামী সত্য শিবানন্দ মহারাজ। এই মেমেন্টোগুলো তুলে দিচ্ছে আমাদের এই সপ্তসুরের যারা সৈনিক, যারা সাথী, যারা শিল্পী। আসলে শিক্ষা আমাদের যেমন বেঁচে থাকার সাহস যোগায়, তেমনি শিল্প আমাদের বেঁচে থাকার সার্টিফিকেটগুলো নিয়ে আসবে। রবিবার গ্রুপ বলছি, সার্টিফিকেটগুলো দেবেন। সার্টিফিকেটগুলো কার আছে? সার্টিফিকেটগুলো কার কাছে আছে? নিয়ে আসুন। আমাদের স্মারক তুলে দেওয়া হচ্ছে। প্রত্যেক গার্জিয়ানদেরকে বলছি, সার্টিফিকেটগুলো দেওয়ার সময় এখানে চলে আসবেন। অনুষ্কা আদ্য সার্টিফিকেটগুলো। তিতাস মুখার্জি, অনুষ্কা আদ্য, তৃষা সিংহ, আমাদের যারা অতিথি, যাদের হাত ছুঁয়ে আমাদের পুরস্কৃত করা হলো, মজুমদার, ঋষিকা সেন, অন্বেষা ব্যানার্জি, স্বস্তিকা ভট্টাচার্য, বনশ্রী দাস, স্বস্তিকা, মামন দত্ত,
মামন দত্ত, বনশ্রী দাস, বনশ্রী দাস, মামন দত্ত, অঙ্কিতা দত্ত, অন্বেষা চক্রবর্তী, বনশ্রী দাস, অন্বেষা চক্রবর্তী, অন্বেষা চক্রবর্তী দিয়েছ? ওকে। আমরা যাদের উপস্থিতিতে মঞ্চ আলোকিত হয়েছে সেই পীযূষ পাণ্ডে মহোদয় এবং স্বামী সত্য শিবানন্দ মহারাজের হাতে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তাদেরকেও স্মারক তুলে দিন। কালচারাল সোসাইটির স্মৃতি স্মারক 2026 স্বামী সত্য শিবানন্দ মহারাজ, আমাদের ডাক্তার সমীরণ মণ্ডল, ডাক্তার সমীরণ মণ্ডল তুলে দিলেন আমাদের স্মৃতি স্মারক। আমরা চলে যাব আবার সেই নৃত্যে, পরবর্তী নৃত্য বরণ করে নিচ্ছেন সকলকে আমাদের শ্রদ্ধেয় ডাক্তারবাবু, সমীরণ মণ্ডল মহাশয়। প্রচেষ্টা একটি স্বেচ্ছাসেবী সংগঠন দুবরাজপুরের বুকে নানান সমাজসেবার কাজ নিয়ে তারা এগিয়ে চলেছে বেশ কবছর ধরে। সেই প্রচেষ্টার হাতেও তুলে দেওয়া হচ্ছে সুরেশ নৃত্যকলার পক্ষ থেকে সম্মাননা। তাদেরকে চন্দনের ফোঁটা দিয়ে সম্মান জানানো হচ্ছে। প্রচেষ্টাকে কুর্নিশ জানাই আমরা। মাদার টেরেজা বলেছিলেন, মানুষকে ভালোবাসার জন্য আছে হৃদয় আর সেবা করার জন্য আছে দুহাত। প্রচেষ্টা কিন্তু দুহাত বাড়িয়েছে, শুধু দুবরাজপুর নয়, সারা জেলার মানুষের কাছে প্রচেষ্টা তাদের সমাজ সেবার দুহাত বাড়িয়ে দিয়েছে। আমরা শুনব সেই প্রচেষ্টার কর্ণধার, তিনি বলছেন তার অভিজ্ঞতা এবং মনের প্রতিক্রিয়া। নমস্কার, উপস্থিত সকলকে প্রণাম, বড়দের ছোটদের বুক ভরা ভালোবাসা। তার সাথে যে সকল গার্জিয়ানরা এখানে উপস্থিত হয়েছেন, যারা আমাদের দুবরাজপুরের আমাদের কালচারাল জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনারা আপনাদের বাচ্চাদের যে এখনও পর্যন্ত এই দিনে দাঁড়িয়েও কালচারাল জিনিসে যুক্ত রেখেছেন, সত্যি আপনাদের একটাই কথা বলতে চাই যে আপনারা আপনাদের বাচ্চাদের একটা সময় পর দেখা যায় যে বাচ্চারা প্রথমে ভর্তি হলেও ক্লাস 10-12-এর পর একে একে সব ছাড়তে শুরু করে। সেই দিকটা মাথায় রাখবেন। একটা সময়ে আবেগপ্রবণ হয়ে বাকিদের দেখে আপ্লুত হয়ে বাচ্চাদের ভর্তি করলেন, সেই দিনটা না করে সাথে যদি ওইটাকে লং লাস্টিং করেন, বাচ্চাদের নিয়ে যাবেন। অবশ্যই একটা সময় গ্যাপ রাখতে হয় পরীক্ষা টরীক্ষার টাইমগুলো, কিন্তু তারপর বাচ্চাদের কালচারালের সাথে যুক্ত রাখুন, আমাদের দুবরাজপুরের নাম উজ্জ্বল করুন। তার সাথে যে কথা না বললেই নয়, সপ্তসুর কালচারাল সোসাইটি। সুরেশদা এমন একটা মানুষ, শুধু এই কালচারাল সোসাইটিকে নিজে আমাদের দুবরাজপুরের এমন এক ভিত স্থাপন করেছিল। আমার অনেক ছোট থেকে দেখেছি, সেই মাধ্যমিক সংঘ থেকে শুরু করে আজকে নিজের সপ্তসুর কালচারাল সোসাইটি তৈরি করার সময় পর্যন্ত। আমি এইটুকু বলতে পারি, এই স্টেজে দাঁড়িয়েছি বলে নয়, আমাদের দুবরাজপুরের যদি নৃত্যের কথা হয় তো
সপ্তসুর কালচারাল সোসাইটি বা সুরেশদার কথা একদম ফেলে দেওয়ার জন্য নয়। আমাদের দুবরাজপুরে আমি অনেক নৃত্য স্যাররা রয়েছে, কাউকে ছোট করছি না, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে সুরেশদা বাকিদের থেকে একটু হলেও এগিয়ে। যদি আমরা 19-20 করি, 20টা কিন্তু সুরেশদা, এটা কোনো দ্বিধা নেই। এবং সুরেশদার সাথে আমাদের প্রচেষ্টার এক নিবিড় সম্পর্ক আছে। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে বারংবার সুরেশদাকে, একটা ফোনে সুরেশদাকে বারবার পাশে পেয়েছি। সুরেশদার জন্য আমাদের প্রচেষ্টার পক্ষ থেকেও এক রাস ভালোবাসা। তার সাথে শুধু কালচারাল দিক না ধরে রেখেও বাচ্চাদেরকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া, যেটা প্রকৃত শিক্ষকের কাজ। আমাদের দুবরাজপুরের ছাত্ররা ছাত্রীরা বিভিন্ন জায়গায় তাদের পার্টিসিপেট করতে পারছে সুরেশদার মাধ্যমে। আমি আগের বছরই হোলির টাইমে মনে হয়, যদি খুব ভুল না হয়, যে আমাদের দুবরাজপুরের মানে সুরেশদার কালচারাল সোসাইটি থেকে মেয়েরা ছেলেরা গিয়ে আগের বছর নৃত্য করে এসেছিলো, যা সত্যি দেখে খুব ভালো লেগেছিল। যে আমরা বোলপুরের বাচ্চাদের নিয়ে আসি দুবরাজপুরে বা বিভিন্ন জায়গায়, আমাদের দুবরাজপুরের বাচ্চারা বাইরে যাচ্ছে, এটা সত্যি আমাদের বড় পাওয়া। এটা শুধু সপ্তসুরের পাওয়া নয়, এটা আমাদের দুবরাজপুরের বাসী হিসেবে আমাদের পাওয়া। তো তার জন্য আমি প্রথমেই বলবো সপ্তসুর কালচারাল সোসাইটি এবং সুরেশদার জন্য একটা জোরে হাততালি, যে আমাদের দুবরাজপুরের বাচ্চাদেরকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর তার সাথে কুর্নিশ সপ্তসুরের বাকি যারা রয়েছেন তাদের প্রত্যেককে, যে আমাদের এইভাবে শুধু একটা বছর নয়, যে কোনো গাছ লাগানো বড় কথা নয়, গাছকে বাঁচিয়ে রাখা বড় কথা। এরকম অনুষ্ঠান দিনের পর দিন চালিয়ে যাওয়াও বড় কথা। ধন্যবাদ সকলকে, উপস্থিত প্রত্যেককে এরকম অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য এবং ধৈর্য সহকারে এখানে থাকার জন্য, দেখার জন্য এবং উৎসাহিত করার জন্য কুর্নিশ ভালোবাসা, প্রণাম বলে শেষ করলাম। আমরা প্রচেষ্টার অভিব্যক্তি শুনছিলাম, বলছিলেন সজনী সজনী রাধিকা। এই নৃত্যে আমাদের শিল্পীরা এখন মঞ্চে, তারা নৃত্য পরিবেশন করবে আজকের এই বসন্ত উৎসবে। সুরেশ নৃত্যকলা পরিচালনায় সপ্তসুর কালচারাল সোসাইটি দুবরাজপুর, সজনী সজনী রাধিকা। আর তালিম নিয়ে যেসব শিল্পীরা আমাদের মঞ্চে, তারা এখন নৃত্য পরিবেশন করছে, নৃত্য সজনী সজনী রাধিকা। सजनी सजनी राधिका देख अब चाहिया, सजनी सजनी राधिका देख अब चाहिया। मृदुल गमन श्याम आवे, मृदुल गान गादिया, सजनी सजनी राधिका देख अब चाहिया। सजनी सजनी राधिका लो सनी 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 ग प म ग म, देख अब हो चाहिया। ग प ग ग प म ग रे ग रे, मृदुल गमन श्याम आवे, नि सा सा रे रे ग ग म म प, मृदुल गान गाहिया। सजनी सजनी राधिका लो देख अब हो चाहिया। मृदुल गमन श्याम आवे, मृदुल गान गाहिया। गाहिया गाहिया विलह झटित कुसुमहार विलह नीरानिया, विलह झटित कुसुमहार विलह नीरानिया। सुंदरी सिंदूर देखे सीते करहनानिया, सजनी सजनी राधिका देख अब हो चाहिया। सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे, चंचल मंजीर रब कुंज गगन छाओ रे। सजनी अब उजाड़ बदिर कनक दीप झालिया, सजनी अब
सजनी 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 राधिका लो देख अब बुझाहिया সোমনাথ বাবু এই এলাকায় তার সারাটি জীবন শিক্ষকতার কাজেই নিজেকে সঁপে দিয়েছেন। অনেক ছাত্রছাত্রী শিক্ষক যারা বর্তমানে স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, সেই মানুষ গড়ার কারিগর মাননীয় সোমনাথ মুখোপাধ্যায় আমাদের প্রণম্য শিক্ষকের কাছে কাছে একটি নাম অমিত শর্মা। আমরা অমিত শর্মার হাতেও আমরা আজকে শংসাপত্র এবং স্মারক তুলে দিতে চাইছি। এবং সেই তালিকায় আমাদের এক চিত্রশিল্পী রয়েছে তন্ময় দাস, মঞ্চে আসতে আহ্বান করছি। এবং রয়েছে একজন গৃহশিক্ষক সুবীর দত্ত, স্যার আপনিও আসুন আমাদের এই মঞ্চে। রয়েছেন চিকিৎসক ডাক্তার সমীরণ মণ্ডল, আপনিও আসুন। এবং সেই সঙ্গে অমিত শর্মা আমাদের মধ্যে রয়েছেন। আমরা চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিতে চাইছি এবং সম্মাননা এবং স্মারক তুলে দেবেন আমাদের বিশেষ অতিথি মাননীয় স্বামী সত্যশিবানন্দ মহারাজ এবং নরেশচন্দ্র বাবু। আপনারা আসুন মঞ্চে, আপনাদের হাত ছুঁয়ে পৌঁছে যাবে স্মারক এবং শংসাপত্র। আর সেই স্মারক পাঠ করবেন ডক্টর রবীন ঘোষ। বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা দুটো সাপ রেখে যা। সেই সাপুরে হে অকুতভয় বীর, আপনার অসীম সাহসিকতা ও নিঃস্বার্থ পরোপকারিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এই মানপত্র অর্পণ করা হচ্ছে। বিপদের মুহূর্তে নিজের জীবনের মায়া ত্যাগ করে আপনি যেভাবে আত্মমানবতার সেবায় এগিয়ে এসেছেন তা বর্তমান সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত। আপনার সাহসিকতার প্রতিফলন আপনার দৃঢ় মনোবল এবং সাহসিকতা কেবল ব্যক্তির প্রাণ রক্ষা করেনি, বরং মানুষের মনে সাহসের সঞ্চার করেছে। আমরা আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর সাফল্য কামনা করি। আপনার এই সাহসিকতা ও ত্যাগের মহিমা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রেরণা হয়ে থাকে। শুভেচ্ছান্তে সুরেশ নৃত্যকলা, সপ্তসুর কালচারাল সোসাইটি। মাননীয় নরেশচন্দ্র বাউরি আমাদের প্রিয়জন এখন তুলে দিচ্ছে সেই শংসাপত্র, উত্তরীয় পড়িয়ে দিচ্ছে। ডক্টর সমীরণ মণ্ডল তাকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন নরেশচন্দ্র বাউরি। ডাক্তার সমীরণ মণ্ডল আপনারা জানেন
যখন কোভিডের সময় করোনা, সেই সময় যে ডাক্তারবাবুরা আমাদের একেবারে মানে কি বলবো তৃণমূল স্তরে যারা কাজ করেছেন, তার মধ্যে সমীরণ বাবু হচ্ছেন অন্যতম। যখন ডাক্তারদের ফিস প্রায় 1000-2000 টাকা, এই সমীরণ বাবু যিনি 1 নম্বর 2 নম্বর ওয়ার্ডের মানুষকে প্রায় কখনো কখনো বিনামূল্যে চিকিৎসা করেছেন বা এখনও তিনি করে থাকেন, ফলে পরিষেবা দিয়ে থাকেন। হে মানবতার সেবক, আপনার অমায়িক ব্যবহার এবং রোগীর প্রতি আপনার অকৃত্রিম দরদ আমাদের মুগ্ধ করে। শুধু একজন দক্ষ নিউট্রিশিয়ান হিসেবেই নয়, বরং একজন সত্যিকারের হৃদয়বান মানুষ হিসেবে আপনি আমাদের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। আজ আপনার এই গৌরবময় কর্মজীবনের বিশেষ মুহূর্তে আমরা সপ্তসুর কালচারাল সোসাইটির পক্ষ থেকে আপনাকে আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি। ঈশ্বর আপনার দীর্ঘায়ু ও সুসংখ্যা কামনা করি। শুভেচ্ছান্তে সুরেশ নৃত্যকলা, সপ্তসুর কালচারাল সোসাইটি। তন্ময় দাস, চিত্রশিল্পী। আপনার সৃজনশীল চিন্তাধারা এবং নিরলস সাধনার মাধ্যমে মৃৎশিল্প ও ভাস্কর্য আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আপনার প্রতিটি শিল্পকর্মে প্রকাশ পায় আমাদের মাটি ও মানুষের সুগভীর জীবনবোধ। ঐতিহ্যের ধারাকে অক্ষুণ্ণ রেখে আপনি যে আধুনিকতার পরশ বুলিয়েছেন, তা আগামী প্রজন্মের শিল্পীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। আপনার সৃজনী প্রতিভা ও নিরন্তর প্রচেষ্টাকে আমরা জানাই সশ্রদ্ধ প্রণাম। আমরা আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। আপনার শিল্প সাধনা আরও সমৃদ্ধ হোক। জয় হোক আপনার শিল্পে। বিনীত ও সশ্রদ্ধ চিত্তে ধন্যবাদান্তে সুরেশ নৃত্যকলা, সপ্তসুর কালচারাল সোসাইটি। তুলে দিচ্ছেন আমাদের স্বামী সত্যশিবানন্দজি মহারাজ, অধ্যক্ষ, দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রম। গুণী শিল্পীর হাতে উত্তরীয়, মেমেন্টো এবং স্মারক ও মানপত্র। ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ তার উপর বর্ষিত হোক। সুবীর দত্ত একজন শিক্ষক, গৃহশিক্ষক। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শ্রদ্ধাস্পদ সুশিক্ষক হলেন জাতির মেরুদণ্ড, আর আপনি হলেন সেই আলোকবর্তিকা যিনি আমাদের অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় আলোকিত করেছেন। আমাদের পরম সৌভাগ্য যে আপনার মতো একজন আদর্শবান, মেধাবী ও নিবেদিত প্রাণ শিক্ষকের সান্নিধ্য আমরা পেয়েছি। আপনি কেবল পাঠ্য বইয়ের শিক্ষাই দেননি, বরং জীবন গঠনের সঠিক দিক নির্দেশনা ও নৈতিকতার শিক্ষা দিয়েছেন। আমরা আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, উত্তরোত্তর সাফল্য কামনা করি। ধন্যবাদান্তে সুরেশ নৃত্যকলা, সপ্তসুর কালচারাল সোসাইটি। এটি তুলে দিচ্ছেন আমাদের যৌথভাবে স্বামী সত্যশিবানন্দজি মহারাজ এবং শ্রী নরেশচন্দ্র বাউড়ি।